বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগেও খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টে দেওয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণ সহ এই রায় দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি। মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এটা তখন ছিলেন তিনি কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জবানবন্দি দেওয়ার আগেই। এই বিষয়ে আলোচনাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, রায়ের রাষ্ট্রপক্ষ কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মার্পি, আজকে বহুল সেই আলোচিত এবং ঐতিহাসিক যে মামলা বলা যায়, সেই মামলার আজকে নিষ্পত্তি হয়েছে সর্বোচ্চ আদালতে। আপনি জানেন যে আসলে সকালে হাইকোর্টের দেওয়া রায়ের বিপক্ষে যে রাষ্ট্রপক্ষের যে আপিল করা হয়েছিল, সেই আপিলটি কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সদস্য একটি বিচারক দল সেইটি খারিজ করে দেওয়া হয়েছে এবং এই মামলাটির কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ আনা হয়েছে এবং এই মামলার খালাসের পাশাপাশি যে পর্যবেক্ষণটি এনেছেন সেটিও কিন্তু আমরা দেখেছি যে সংশোধন করা হয়েছে। অর্থাৎ হাইকোর্ট থেকে যে আসামিদের, বিশেষ করে আপনি জানেন যে লুৎফুজ্জামান বাবু সহ তারেক রহমান সহ যে আসামিদের শাস্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ মৃত্যুর এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই বিষয়টি একেবারে খালাস করে দেওয়া হয় এবং সেই সাথে একটি সংশোধন আনা হয়। যে সংশোধনটি আমরা দেখেছি, হাইকোর্টের একটা অর্ডারে লেখা ছিল যে 21 গ্রেনেড হামলা যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেটির সঠিক এবং স্বাধীন তদন্ত হওয়া উচিত বলে এমন একটা মন্তব্য করেছিলেন হাইকোর্টে। সেই মন্তব্যটিও কিন্তু আপিল অফ ডিভিশনে কিন্তু সেটি সংশোধন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটিকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই থেকে বোঝা যাচ্ছে যে এই মামলাটি একেবারে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার ফল বলা যাচ্ছে। যে আসামি পক্ষের যে আইনজীবী তারা বলেছেন যে আসলে দীর্ঘ প্রতীক্ষার ফলে কিন্তু আজকের এই রায়ের রেজাল্ট হয়েছে এবং তারা বলছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই ক্ষেত্রে তারা আরও বেশ কিছু যুক্তি দিয়েছেন যে আসলে আসামি পক্ষ এর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেটি তারা সঠিকভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি, সেটি খারিজ করা হয়েছিল এবং সেটি 2018 সালে যে জজ আদালতে মামলার রায় ঘোষণা করা হয়, সেই সময় যে বিষয়টি অবজারভেশন আনা হয় যে আসলে আসামির যে জবানবন্দির যে বিষয়টি, সেই জবানবন্দিতে অনেকগুলো ফাঁকফোকর ছিল এবং সেই জবানবন্দিগুলো সঠিক হয়নি বলে এমন মন্তব্য করে কিন্তু হাইকোর্টের দেয়া যে রায় সেটি বহাল রেখেছে আপিল অফ ডিভিশন। সেই সাথে রাষ্ট্রপক্ষের যে বক্তব্য সেটি আমরা শুনেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রপক্ষের যে অতিরিক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনি কথা বলেছেন আব্দুল জব্বার, উনি বলেছেন যে আসলে রায়ের কপি হাতে পাওয়ার পরে সেটিকে পর্যবেক্ষণ করা হবে এবং সেটি দেখেই তারপর সিদ্ধান্ত নেওয়া হবে রিভিউ করা যাবে কিনা। আপনাকে জানিয়ে দিয়েছে যে এটা সর্বোচ্চ আদালতের রায়, এই মামলায় বলা যায় একেবারে এখানে নিষ্পত্তি, তবে একটি রিভিউ করার সুযোগ রয়েছে রাষ্ট্রপক্ষে, সেটি আসলে করবেন কিনা সেটি আমাদেরকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে আসলে রায়টি হাতে পাওয়ার পর পর্যবেক্ষণ করবে এমনটাই জানিয়েবেন। তো মার্ফি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এখান থেকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।